আসসালামু আলাইকুম। ছোট্ট একটি হাদিস শুনি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমের আগে তাহাজ্জুদ সালাতের নিয়ত করে ঘুমায়, অর্থাৎ এই নিয়ত করে ঘুমায় যে আজ আমি রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করব ইনশাআল্লাহ। তো যদি কোনো কারণে ঘুমের কারণে সে তাহাজ্জুদ সালাতে উঠতে না পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তাহাজ্জুদ সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব পেত, সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর সে যে ঘুমিয়েছিল, এই ঘুমটি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দান, বিশেষ দান। অর্থাৎ সে ঘুমিয়ে আরাম করলো, অথচ সে কিন্তু তাহাজ্জুদ সালাতের সওয়াব পেয়ে গেল। এই জন্য আমাদের উচিত হবে প্রতি রাতে ঘুমের সময় তাহাজ্জুদ পড়া অভ্যস্ত করতেই হবে। অবশ্যই নিয়ত করে ঘুমাতে হবে যে আমি আজ ইনশাআল্লাহ তাহাজ্জুদ সালাত আদায় করব। এই নিয়তের বারাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত করে দিবেন। যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়তের কারণে কিন্তু সওয়াবে মিস্টেক করবেন না, কিন্তু সওয়াব দিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো মনে হয়, শেখার কিছু মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।